চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের ইস্যুতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ বাড়ছে শ্রমিক সংগঠনগুলোর। এনসিটি পরিচালনা বিদেশি কোম্পানিকে দিতে কোনো আপত্তি নেই, হাইকোর্টের এমন রুলের পর বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ নিয়ে শাস্তিমূলক সতর্কবার্তা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করছে সেখানে বন্দর শ্রমিকেরা। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। বন্দরের এনসিটি গেট এবং ভেতরে চলছে না পণ্য ওঠা নামানোর কোনো কার্যক্রম। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। তবে শ্রমিক সংগঠনগুলো বলছে যে দাবি না মানলে আগামীকালকেও কর্মবিরতি পালন করা হবে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সেখানকার আলামিন শেখদার সেখানে যুক্ত আছেন। আলামিন, এই যে বিকেল ৪টা পর্যন্ত তো আসলে কর্মবিরতি চলছে, সেক্ষেত্রে কর্মবিরতির প্রভাব সেখানে কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, ঠিক সকাল ৮টা থেকেই কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বন্দরের যে শ্রমিকরা রয়েছে তারা, এবং যার কারণে ভেতরে অর্থাৎ বন্দরের ভেতরে যে পণ্য হ্যান্ডেলিং এর যে কার্যক্রমটা থাকে সেটা কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে। কোনো কর্মচারীকে আমরা দেখিনি বন্দরের যে কার্যক্রম সেই কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে। নিউমুরি কন্টেইনার টার্মিনাল অর্থাৎ এনসিটি পুরো যে টার্মিনালটি রয়েছে সেটি অপারেশনাল যে কার্যক্রম সেই অপারেশনের সাথে সেই চুক্তির প্রতিবাদে অর্থাৎ এটি পরিচালনার দায়িত্ব দেওয়ার যে চুক্তি করেছে সরকার সেটি যেন না করে তার প্রতিবাদেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। গতকাল হাইকোর্ট থেকে একটি রায় প্রকাশ হয় এবং সেখানে এটাকে বৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ সরকার যে চুক্তি করেছে সেটিকে বৈধ ঘোষণা করা হয়, যার কারণে শ্রমিকরা আজ সকাল থেকে এই কর্মবিরতির ডাক দিয়েছে, যেটা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত যেটা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত সেটি স্বাভাবিক করার বিষয়ে তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা আমরা সেটাও জানতে পারিনি। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করি, বন্দরের সচিবের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করি বন্দরের ভেতরে প্রবেশের জন্য, আমরা সেই সুযোগটি পাইনি। তবে ভেতরে আমরা যতটুকু জানতে পেরেছি শ্রমিকদের সাথে কথা বলে, তাদের ঠিক 11টায় একটি ভেতরে বিক্ষোভ মিছিল হয়েছে এবং সেটি যেহেতু আমরা ভেতরে প্রবেশের সুযোগ পাইনি, তাদের কাছে কোনো ধরনের অনুমতি পাইনি, তাই আমরা সেই বিক্ষোভের কোনো ছবি কিন্তু সংগ্রহ করতে পারিনি। তবে শ্রমিকদের যে দাবি, সেই দাবি হচ্ছে যে টানা 2 দিনের কর্মসূচি অর্থাৎ কর্মবিরতির কর্মসূচি তারা দিয়েছে। আজকে প্রথম দিন ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এবং আগামীকালও ঠিক সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বন্দরের এনসিটি গেটের ভেতরে কন্টেইনার বা কাভার ভ্যান সেগুলো প্রবেশ করলেও ভেতর থেকে কিন্তু বের হওয়ার কোনো অর্থাৎ পণ্য নিয়ে বের হওয়ার যে দৃশ্য সেটা কিন্তু আমরা দেখছি না, যার মূল কারণ হচ্ছে ভেতরে হ্যান্ডেলিংটা বন্ধ রয়েছে। যে কন্টেইনার গুলো ভেতরে যাচ্ছে, কাভার ভ্যান গুলো ভেতরে যাচ্ছে, সেগুলোতে পণ্য আসলে আমরা দেখছি যে লোড আনলোডের যে জায়গাটি থাকে সেটি এখন হচ্ছে না। তবে সেটি স্বাভাবিক করার জন্য হয়তো বন্দর কর্তৃপক্ষ হয়তো শ্রমিকদের সাথে কথা বলছে, কিন্তু গতকাল রাতে বন্দর কর্তৃপক্ষ কিন্তু একটি তাদের নোটিশ দিয়ে দিয়েছে যাতে শ্রমিকরা কর্মবিরতিতে অংশগ্রহণ না করে এবং হাইকোর্টের যে রায় তার বিরুদ্ধে অবস্থান নিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বন্দর কর্তৃপক্ষ থেকে, এমন একটি নোটিশও কিন্তু দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কর্মবিরতি চলমান রয়েছে। স্মৃতি, অনেক ধন্যবাদ আলামিন আপনাকে।